সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার কৃতজ্ঞতা আজকে আপনারা এই শীতের দিনে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এই এই শীতের দিনে কষ্ট করে আ আমার এই ছোট্ট অ বক্তৃতাটুকু শোনার জন্য আমি শামীম রাসেল, আ প্রেসিডেন্ট বাংলাদেশ উইথআউট বর্ডারস, আ সুদূর প্রবাসী তিলোত্তমা ভ্যানকুভার থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা ১ম এই আমি আপনাদেরকে কয়েকটা কথা হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে আমি আলোকপাত করব আসলে আ লিটল বিট যে আমরা ২০১৬ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কি কাজ করেছি এবং কি কাজ আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে করতে যাচ্ছি। আমরা 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 বিকল্প বাংলাদেশ নামে এই খুলনা থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। ধীরে এটা দেশব্যাপী ব্যাপৃত হবে। সেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণ। আমরা আ আমরা বেকারত্ব দূরীকরণের জন্য অনেকদিন থেকে কাজ করে আসছি এবং অনেক মানুষকে আমরা স্বাবলম্বী করেছি। অর্থায়ন করেছি ক্ষুদ্র ব্যবসায় এবং বিভিন্ন কারিগরি শিক্ষা অর্জনে এবং আরো বিভিন্ন ক্ষেত্রে। তো আমরা এখন ভিন্ন আঙ্গিকে একটা ভিন্ন অ্যাপ্রোচ নিয়ে আমরা বিকল্প বাংলাদেশ নামে শুরু করতে যাচ্ছি খুলনা থেকে এবং এটা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। হাজার নয়, আল্লাহ তাআলা যদি আমাদের সহায় হন, আমরা ইনশাআল্লাহ লক্ষ নতুন কর্মসংস্থান বাংলাদেশে সৃষ্টি করতে পারবো এবং আমাদের এই প্রকল্পের নাম হবে ইনশাআল্লাহ আ বিকল্প বাংলাদেশ। এছাড়াও আমরা ফ্রিল্যান্স এবং অনলাইন অপরচুনিটির ক্ষেত্রে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের কানাডাতে প্রতিষ্ঠিত একটি এডুকেশনাল ইনস্টিটিউশন আছে, যেটা মেইনলি ফোকাস করে আ ডিজিটাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনলাইন এই সমস্ত টেকনোলজির উপরে। ঠিক আছে? তো এবং এইটা আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ নিয়ে আসছি। আমরা ভিন্নভাবে ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং এর শিক্ষা শুরু করব, যেটা ইনশাআল্লাহ বাংলাদেশে কেউ কখনো দেখেনি এ পর্যন্ত। এবং আমরা ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং এ অনলাইনের ক্ষেত্রে রিমোট চাকুরির ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ হাজার নয় লক্ষ জব ইনশাআল্লাহ সৃষ্টি করতে পারবো আল্লাহ তাআলা সহায় হলে। আমি হাইলাইট করব আমাদের পুলিশ ভাই এবং প্রশাসনের ভাই যারা আছেন, তাদের পরিবারের উন্নয়নের জন্য আমাদের কি চিন্তাভাবনা আছে। কারণ প্রশাসনের ভাই যারা আছেন, পুলিশের যারা আছেন, হ্যাঁ? তাদের আমাদের দেশবাসী হিসেবে আমাদের কর্তব্য আছে তাদের জন্য কিছু করার। তারা অক্লান্ত পরিশ্রম করেন এবং তারা সেরকম বেতন কিন্তু অত তারা পান না। আ আর্মিদের জন্য সরকারের অনেক ব্যবস্থা আছে। কিন্তু পুলিশের জন্য এবং অন্যান্য আ প্রশাসনের ভাই বোনদের জন্য আ সরকারের তেমন কোনো প্রোগ্রাম নেই। তো সেখানে আমরা মনে করি আমরা এনজিও হিসেবে এগিয়ে আসতে পারি অনেকগুলো প্রোগ্রাম নিয়ে আমাদের এই প্রশাসনের এবং যারা পুলিশে আছেন সেই ভাই বোনদের পরিবারের উন্নয়নের জন্য। অ্যা তো এগুলো আমি একটু করে হাইলাইট করব। কিন্তু আমাদের প্রতিটা প্রোগ্রাম গুলো মানে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। হ্যাঁ? আমার সাথে যারা আমাদের কর্মী বাহিনী কাজ করে তারা জানে আমরা কিভাবে ইউনিক ভাবে কাজ করি। হ্যাঁ? তো এগুলো যখন আমরা ইনশাআল্লাহ খুলনা থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। এগুলো আপনাদের হৃদয় স্পর্শ করে যাবে। ঠিক আছে? তো আমি প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কর্মী বাহিনীদেরকে। আমাদের যে কর্মী বাহিনী আছে, আমাদের শত ডেডিকেটেড কর্মী বাহিনী আছে এবং সবাইকে জড়ো করলে হাজার খানেক হবে। তো এই কর্মী বাহিনী আমাদেরকে সারাটা জীবন সাপোর্ট দিয়ে গেছে। আমাদের এই কর্মী বাহিনী না হলে আমরা এই খুলনাতে বাংলাদেশ উইথআউট বর্ডারস প্রস্ফুটিত হতে পারত না। পিরিয়ড। তো আমার কর্মী ভাই বোনেরা, তোমাদেরকে সালাম, তোমাদেরকে স্যালুট। আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। আর এরপর হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আরিয়ান খানের কাছে। আ আমি আর আরিয়ান ২০১৬ সালের দিকে আমরা শুরু করি সাপোর্ট হিউম্যানিটি নামের একটি সংগঠন, যেটা আপনারা সবাই চেনেন। এই সাপোর্ট হিউম্যানিটি নামে আমরা ২০১৬ সাল থেকে আমরা অনেক কাজ করেছি আর্ত-মানবতার সেবায়। অনেক কাজ করেছি। ধীরে হাঁটি পা করে আমরা আর্ত-মানবতার সেবার সাথে আমরা সংযোগ করেছি। বেকারত্ব দূরীকরণ, প্রবাসীদের সাহায্যে এগিয়ে আসা। এইভাবে বিভিন্নভাবে আমরা প্রস্ফুটিত হয়েছি। ২০১৬ সালের পর থেকে হাঁটি পা করে আজকে আমরা এই পর্যায়ে আসছি এবং আমরা এক পর্যায়ে এসে গত কয়েক বছর আগে আমরা কানাডাতে এই সংগঠনটাকে রেজিস্ট্রেশন করি বাংলাদেশ উইথআউট বর্ডারস কমিউনিটি, BDWBC এই নামে। ঠিক আছে? তো বাংলাদেশ উইথআউট বর্ডারস কমিউনিটি অথবা বাংলাদেশ উইথআউট বর্ডারস, এটা কানাডাতে রেজিস্টার্ড একটি এনজিও। আমরা কাজ করি বাংলাদেশের জন্য এবং আমাদের মেইন অফিস হচ্ছে আমাদের খুলনাতে। হ্যাঁ? যেটা আমাদের একটা বড় অফিস আছে এবং এবং আমার মনে পড়ে আরিয়া যখন কাজ শুরু করে তার তো সেই ২০১৬ সালে তার কোনো যানবাহনও ছিল না।
অনেক কষ্ট হতো। আস্তে, আস্তে তার বাবা তাকে একটা মোটরসাইকেল কিনে দেয়। কিন্তু সেই মোটরসাইকেলও কিন্তু একটা এনজিওর কাজ করার জন্য ইনাফ না। হুম? রোদ, বৃষ্টি, বন্যা, ঝড়, বাদল, হ্যাঁ? কখনো গভীর রাত্রে সে অজপাড়াগায় যেত। গভীর রাতে সমস্ত কাজ শেষ করে আসতো। এটা একটা বিপদ সংকুল আ ব্যাপারও বটে। তার ছোটখাটো দুর্ঘটনা হয়েছে। আল্লাহ তাআলার রহমতে বড় কোনো বিপদ হয়নি। কিন্তু এই, এই মোটরসাইকেল নিয়েই সে পড়াশোনার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করেছে। আরিয়ান আমার পাশে না থাকলে এই সুদূর প্রবাস থেকে বাংলাদেশ শুধু বড় আসলে কিছুই করতে পারত না। তো আরিয়ানের কাছে আমি কৃতজ্ঞ। আরিয়ানকে ধন্যবাদ জানাই এবং আরিয়ানকে জানাতে চাই তোমার সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি এবং ইনশাআল্লাহ আমরা সারা জীবন একসাথে বাংলাদেশের উন্নয়নের যে কাজ আমরা শুরু করেছি, এই কাজ ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত করব। আমি অবশ্য আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের সেক্রেটারি মানজুর হোসেন বাচ্চু, যে পেছন থেকে আমাদের বিভিন্ন প্রশাসনিক কাজ, লিগ্যাল কাজ এবং অন্যান্য কতগুলো আ কমপ্লিকেটেড আ কাজ আছে। আ যে কাজগুলোতে আরিয়ানকে আ স সদা সর্বদা সহায়তা করে থাকে। তার সহায়তা ছাড়াও আমাদের আ অনেক সমস্যা হতো। আমাদের অনেক কাজ আমরা এত দ্রুত করতে পারতাম না। তো মানজুর হোসেন বাচ্চু, তার কাছেও আমাদের কৃতজ্ঞতা। তো আমি আসলে এখন হাইলাইট করব আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করতে যাচ্ছি বিকল্প বাংলাদেশের আন্ডারে বেকারত্ব দূরীকরণের জন্য, এরপরে প্রবাসীদের জন্য, এরপর হচ্ছে আ আ অনলাইন অনলাইন ক্ষেত্রে লাইক ফ্রিল্যান্সিং, রিমোট চাকুরি এবং অন্যান্য ক্ষেত্রে আমরা কি কাজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ সেটা আপনাদেরকে জানাবো। আপনারা অত্যন্ত পুলকিত হবেন, আনন্দিত হবেন ইনশাআল্লাহ। খুলনার জন্য ইনশাআল্লাহ এটা অনেক কিছু। আ আমি আমি হচ্ছি আমার বাবা-মার জন্ম হচ্ছে পিরোজপুরে। আমাদের জন্ম যদিও ঢাকাতে হয়েছিল কিন্তু বিশেষ করে আমার গ্রামে গেলে আমি আত্মহারা হয়ে যেতাম এবং সেই আ গ্রামে গেলে আমি আমাকে খুঁজে পেতাম। তো খুলনার সাথে আমার নারীর বন্ধন। হুম? এই আমাদের দক্ষিণাঞ্চলে। খুলনাতে আমার খালারা থাকতো। এখন তারা ঢাকায় থাকেন। তো এই খুলনা বরিশাল অঞ্চলের সাথে আমার রক্তের সম্পর্ক। ঠিক আছে? এইজন্য খুলনাবাসীর জন্য কিছু করতে পারলে আনন্দিত হই। এইজন্য আমাদের আমাদের এই এনজিওর কার্যক্রম প্রধানত আমাদের এই দক্ষিণাঞ্চল কেন্দ্রিক। তো আমরা আসলে এক্সকিউজ মি সবসময় আমরা দরিদ্র মানুষের পাশে দাঁড়াই, আর্তমানবতার সেবায় আমরা দাঁড়াই। সেটা যেকোনো ধরনের বিপদ হোক। ঠিক আছে? আ আ কারো যদি কোনো দুরারোগ্য রোগ থাকে, তার চিকিৎসা করানো, এরপরে আ প্রয়োজন মধ্যে তাকে চিকিৎসার জন্য ভারতে পাঠানো, এরকম আমরা অনেক প্রজেক্ট করেছি। শীত বস্ত্র বিতরণ যেই প্রোগ্রামে আজকে আপনারা আসছেন, এটা আমরা সবসময়ই করে থাকি। তারপরে ফ্রি মেডিকেল ক্লিনিক যেখানে ফ্রি ওষুধ দেয়া হয়, ডাক্তার আসে, ফ্রি পরামর্শ দেয়। এটা অনেক উপকার হয় গ্রামবাসীদের। হ্যাঁ? এগুলো আমরা সবসময় করে থাকি এবং আমরা ইনশাআল্লাহ এগুলো আরো বেশি করে করব বলে আমরা প্ল্যান করেছি ২০২৫ সালে। এরপরে প্রবাসীদের জন্য কিন্তু আমরা অনেক কাজ করি। অনেক প্রবাসী আছেন যারা প্রতারিত হন। তাদেরকে আমরা তাদের দালালদের কাছ থেকে টাকা উদ্ধার করেছি অনেকবার। তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে সাহায্য করেছি আমরা অনেকবার এবং এই কাজগুলো আমরা সবসময় করে যাচ্ছি। কিন্তু প্রবাসীদের জন্য এই কাজগুলো আমরা এই বছর আরো ইনশাআল্লাহ এক্সপ্যান্ড করব। আমরা একটা আন্দোলন শুরু করব আ ইন্টারন্যাশনাল লেবার বোর্ড তৈরি করার জন্য। হ্যাঁ? ইন্টারন্যাশনাল লেবার বোর্ড জাতিসংঘের আন্ডারে এটা আমরা গত বছর ধরে বলে আসছি। বাট এই বছর আমরা ইনশাআল্লাহ অ্যাকশনে যাব। জাতিসংঘকে চাপ প্রয়োগ করব। এই ইন্টারন্যাশনাল লেবার বোর্ড তৈরি করে বিশেষ করে মিডল ইস্টে যে আমাদের কর্মী বাহিনী যায়, বাংলাদেশ অথবা যেকোনো দেশেরই, তাদের উপর যেন এই অত্যাচারটা বন্ধ হয়। তারা যেন বেতনটা ঠিকমতো পান এবং তারা যেন সঠিক বেতনটা পান। তাদেরকে যেন শোষণ না করা হয়। এইটাতে যদি আমরা সফল হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশী ভাই-বোনদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের ইনকামও বেড়ে যাবে। ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভও বাড়বে। এরপরে আমরা সবসময় দেশে কোনো দুর্যোগ আসলে আমরা ঝাঁপিয়ে পড়ি। যেমন আমরা এই গত বন্যায় আরিয়ান তার বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এরপরে আমরা মানুষকে ক্ষুদ্র ব্যবসায় আমরা অর্থায়ন করে থাকি। বিশেষ করে ছোট দোকানে। এই ছোট দোকানে একটা দোকান করতে হয়তো ৳২০,০০০ মতো লাগে। আমরা এগুলো লোন দেই না, এমনি দিয়ে দেই। মানুষের ইচ্ছা হলে আমাদেরকে ফেরত দেয়, ইচ্ছা না হলে তাদের পেছনে আমরা যাই না। কিন্তু এই ছোট দোকানগুলো করে দিলে হয় কি ওই পরিবারটা বড়লোক হয় না কিন্তু তারা খেয়ে পরে বাঁচতে পারে। এগুলোর উপর আমরা বেশি কনসেনট্রেট করি। আমরা এই ক্ষুদ্র ব্যবসায়। এছাড়া আমরা যেমন ঘরে মা-বোনদের জন্য সেলাই মেশিন, হ্যাঁ?
তারপর অনেকে আছে, অনেক ভাইরা আছে কারিগরি প্রশিক্ষণ নিতে চান। সেই কাজ সেই কারিগরি প্রশিক্ষণ নিলে পরে তারা একটা ছোটখাটো কাজ করে তারা স্বাবলম্বী হতে পারেন। এরপরে আমরা অবশ্য কতগুলো বড়, বড় প্রজেক্ট ও করেছি আমরা। এর মধ্যে আছে যেমন আ আ আম উম ইজি বাইক কিনে দেওয়া। হুম? এরকম কিছু, কিছু বড়, বড় প্রজেক্ট আমরা করেছি। আবার অনেক ক্ষেত্রে আমরা ভিন্ন মানুষকে আমরা আ পড়াশোনার সমস্ত খরচ আমরা বহন করেছি। লেটেস্ট আমরা যেটা করেছি, একটা পরিবারের হাল আমরা ধরেছিলাম গত কয়েক বছর ধরে, হয়তো মিনিমাম ৩ বছর ধরে। তাদের পরিবারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা তাদেরকে বুকে করে বাঁচিয়ে রেখেছি এবং তাদের একজন সন্তানকে আমরা আইন পড়ার জন্য অর্থায়ন করছি এখন। তো এইভাবে আমরা কাজগুলো করে থাকি। হ্যাঁ? আমরা আমরা আসলে আমরা যত কাজ করেছি, আমরা কাজের উপর কনসেনট্রেশন করেছি সবসময় আমাদের প্রচারের চেয়ে। তা আমরা যদি আমাদের প্রচারকে ভালোবাসতাম, তাহলে আমাদের এই বাংলাদেশ উইথআউট বর্ডারস খুলনা ছাপিয়ে পুরো বাংলাদেশে একটি নাম্বার 1 সংগঠন হতো। বাট আমরা আমাদের প্রচারের চেয়ে আমাদের কাজের দিকে বেশি নজর দিয়েছি এবং যে কাজটা আমরা এখনো করছি। এরপরে আমরা এই যে টিউবওয়েল তৈরি করা। এ এ এগুলো তো সবসময় আমরা ইনশাল্লাহ করে থাকি। আপনারা দেখবেন আমাদের ভিডিওতে প্রতি মাসে মনে হয় কয়েকটা টিউবওয়েল হয়েই যায়। মসজিদ, মাদ্রাসা এগুলো আমরা সবসময় করছি। আমাদের যে লেটেস্ট একটা প্রজেক্ট আছে, আমাদের একজন ভাই, আমাদের একজন ভক্ত তার ৩ বিঘা জমি দান করেছেন। সেখানে আমরা করছি হিলফুল ফুতুল সোসাইটি। মানে এখানে হবে মসজিদ, এখানে হবে মাদ্রাসা এবং এই মসজিদ একটা গুরু নিবাস থাকবে। মানে বৃদ্ধা নিবাসকে আমরা গুরু নিবাস বলি। ঠিক আছে? কারণ যারা তারা বৃদ্ধা নয়। তারা আমাদের গুরু। এই গুরু নিবাস। তো এই গুরু নিবাস ইনশাআল্লাহ হবে এবং একটা প্রবাসী পুনর্বাসন কেন্দ্র হবে। মানে প্রবাসী যারা বিদেশ থেকে টাকা-পয়সা আ উম লস করে ফিরে আসেন, ফ্যামিলিও তাদেরকে নিতে চায় না, তাদেরকে পুনর্বাসন করা। হুম? এ এ এই এই পুনর্বাসন কেন্দ্রটা হবে ইনশাআল্লাহ। এরপরে ওই হিলফুল ফুল সোসাইটিতে মাছ চাষ হবে। এই হিলফুল ফুল সোসাইটিতে মাছ চাষ হবে, আ আ পোল্ট্রি হবে। কৃষিকাজ হবে এবং সেই খরচ দিয়ে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো চলবে। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে, আল্লাহ তাআলার এই কোরআন আয়াত বিক্রি করে খেতে বারণ করেছেন। কিন্তু এটা আমাদের সমাজের একটা ট্রেন্ড হয়ে গেছে এখন। আমরা চাই আমাদের আলেম সমাজ এইটা থেকে ফিরে আসুক। তারা তাদের রুজি-রোজগার তারা নিজেরা অর্জন করুক। এটা হচ্ছে আমাদের হিলফুল ফুতুল সোসাইটির একটা প্রজেক্ট। যে এইখানে এই মসজিদ, মাদ্রাসায় এখানে একটা ছোট্ট দোকানও হবে। এইভাবে তারা তাদের খরচ যোগাবে। ঠিক আছে? বরঞ্চ তারা এমনভাবে খরচ যোগাবে, এ তারা তারা নিজেদের খরচ তো যোগাতে পারবেই, আরো উদ্বৃত্ত থাকবে যেটা দিয়ে গ্রামবাসীকে সাহায্য করবে। ঠিক আছে? এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের হিলফুল ফুল সোসাইটি সম্বন্ধে আমি কয়েক ঘন্টার বক্তৃতা দিতে পারি। কিন্তু আপনাদের সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। আপনারা আস্তে, আস্তে আমাদের যদি টক শো গুলো ফলো করেন, আমাদের Facebook এ ফলো করেন, আমাদের সম্পর্কে জানতে পারবেন। আমাদের আরিয়ান তো মোটরসাইকেল নিয়ে সেই রোদ, বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝায় সব জায়গায় ঝাঁপিয়ে পড়ে। তো ওর এই কষ্ট দূর করার জন্য আমরা একটি গাড়ি ব্যবস্থা করছি। অবশ্য আমাদের সংগঠন এখন অনেক বড় হয়েছে। আমাদের একটি গাড়ি দরকার। তো এই গাড়িটি আমরা অলরেডি কিনে ফেলেছি। কাজ চলছে। এবং এই গাড়িটি আমাদের যে সেক্রেটারি আছে মানজুর হোসেন বাচ্চু, উনি এই গাড়িটা আরিয়ান খানকে বাংলাদেশের বর্ডার্স এর জন্য বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ উইদিন 1 উইক এর মধ্যে। এই গাড়িটা আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল। হ্যাঁ? আমাদের আমাদের কাজ প্রসারিত হচ্ছে। আমাদের মোটরসাইকেল দিয়ে হবে না। আরিয়ানের একটা নিরাপত্তার ব্যাপার আছে। বাট একটা গাড়ি আমাদের প্রয়োজন ছিল। আমরা ইনশাআল্লাহ কিনেছি গাড়িটা। চলে আসবে ইনশাআল্লাহ ১ সপ্তাহ বা ১.৫ সপ্তাহের ভিতরে। আমি বিকল্প বাংলাদেশের কথা উল্লেখ করেছি। বিকল্প বাংলাদেশ হচ্ছে একটা প্রজেক্ট সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য। যারা হয়তো অল্প পড়াশোনা করেছেন বা পড়াশোনা করেছেন চাকরি পাচ্ছেন না, এদের জন্য। যারা অনেকে আছেন দরিদ্র। আচ্ছা, এদের জন্য। আর এর মধ্যে যারা আছেন একটু পড়াশোনা করেছেন এবং তারা একটু ডিজিটাল মার্কেটিং এ কিছু করতে চান। তাদের জন্য আমরা করব ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা। নোভা ইনস্টিটিউট এটা হচ্ছে কানাডাতে রেজিস্টার্ড করা একটি এডুকেশনাল ইনস্টিটিউশন, একটি শিক্ষা প্রতিষ্ঠান। এইটা আমরা বাংলাদেশে নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ এবং সমস্ত কিছু অনলাইনে পড়াশোনা হবে এবং এখানে ফ্রিল্যান্সিং এমনভাবে শিক্ষা দেওয়া হবে এবং এই ধরনের ফ্রিল্যান্সিং বাংলাদেশে ইনশাআল্লাহ কেউ দেখেননি। আমরা ভিন্ন আঙ্গিকে ক্যানাডিয়ান স্টাইলে, আমেরিকান স্টাইলে ফ্রিল্যান্সিং শেখানো হবে। বাংলাদেশে অধিকাংশ ফ্রিল্যান্সার কোনো টাকা পয়সা বানায় না। হয়তো ৫ থেকে 10% ম্যাক্সিমাম।
90% ফেইল করে। কারণ এই ফ্রিল্যান্সিংটা বাংলাদেশে যারা টাকা-পয়সা বানায়, তারা যে ফ্রিল্যান্সিং এর অনেকে হচ্ছে সেলফ মেড মানে তারা তাদেরকে তৈরি করেছে। আর যারা কোথাও কোর্স করে করেছে এদের অধিকাংশই কিন্তু আ সফল হতে পারে না। সফলতার জন্য ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ব্যাপক ব্যাপার। ওই ছোট ট্রেনিং এ হবে না। কিন্তু আমাদের ট্রেনিং হবে ভিন্নধর্মী ট্রেনিং। কারণ আমি ডিজিটাল মার্কেটিং এ, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আমি আজকে অনেক বছর ধরে সমস্ত কিছু জানি। তো এই ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং আমরা বাংলাদেশের ভিন্ন আঙ্গিকে নিয়ে আসবো। আল্লাহ তাআলা চাইলে আমরা ইনশাআল্লাহ হাজার, হাজার নয় লক্ষ, লক্ষ নতুন পজিশন সৃষ্টি করতে পারবো ফ্রিল্যান্সারদের জন্য। তো এটা হচ্ছে আমাদের আ তরুণদের জন্য একটা খুব ভালো সংবাদ। এই বছরে আমরা ইনশাআল্লাহ শুরু করব। এরপরে আমরা আমাদের নোভা ইনস্টিটিউটের কিন্তু আমরা ক্লাস 1 থেকে আমরা শুরু করব অনলাইন স্কুল। আমরা কনসেনট্রেশন করছি ইংলিশ শিক্ষার উপরে। ইংলিশটা জানতে হবে। ইংলিশটা না জানার কারণে আমরা পিছিয়ে আছি জাতি হিসেবে। এবং নোভা ইনস্টিটিউট ক্লাস 1 থেকে আস্তে, আস্তে পর্যায়ক্রমে ক্লাস 10, কলেজ, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত হবে আ অনলাইনে। ফলে হবে কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি কখনো ভেঙে পড়ে অথবা কোনো সমস্যা হয়, কোনো সরকার এটাকে আ উম দূষিত করে, তাহলে হবে কি অন্তত ক্যানাডিয়ান একটা সার্টিফিকেট থাকবে। কারণ আমরা পড়াবো ক্যানাডিয়ান কারিকুলাম। ফলে আমাদের দেশবাসী, আমাদের ভাই-বোনদের, আমাদের সন্তানদের একটা ক্যানাডিয়ান সার্টিফিকেট থাকবে, একটা রিকগনিশন থাকবে। এবং ওইটা ইউজ করে অনেক চাকরি পাওয়া যায়। হ্যাঁ? কেউ যদি ফ্রিল্যান্সিং করে, যখন নোভা ইনস্টিটিউটের সার্টিফিকেট থাকবে একটা ক্যানাডিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের, তখন তার ফ্রিল্যান্সিং এর জব পেতে সুবিধা হবে। ওটা হচ্ছে তার রিকগনিশন। আর যখন সে অনেকগুলো আছে আবার রিমোট জবস, রিমোট চাকুরি। রিমোট চাকরি মানে কি? এখানে অনেক বড়, বড় কোম্পানি আছে আমেরিকা, কানাডাতে। ছোট, ছোট, মাঝারি এবং বড়, বড় সকল কোম্পানি। বিদেশ থেকে কর্মচারী হায়ার করে। কি কারণে? তারা যদি যে সমস্ত কাজ কম্পিউটারে করা যায় ঘরে বসে, এই কাজগুলো তারা যদি এখানে একটা এমপ্লয়িকে হায়ার করে, তার তাকে যে বেতন দিতে হয়, তার চেয়ে অনেক কম বেতন দিয়ে বিদেশ থেকে হায়ার করতে পারে। এবং এই সমস্ত জবগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনেক, অনেক মানুষ করে। কিন্তু বাংলাদেশে এরকম খুবই কম মানুষ করে কারণ বাংলাদেশীরা জানে না। তো এই রিমোট চাকরিগুলো আমরা ট্রেন করব ইনশাআল্লাহ, আমরা তৈরি করে দিব এবং এই সমস্ত যে স্কিল লাগে এগুলো আমরা শিখাবো ইনশাআল্লাহ। যাতে করে রিমোট জবস গুলো বাংলাদেশীরা পেতে পারে। এবং আমরা যদি ইনশাআল্লাহ সফল হই, কঠিন পরিশ্রম করি, আমরা এই ক্ষেত্রেও ইনশাআল্লাহ হাজার, হাজার আল্লাহ চাইলে লক্ষ, লক্ষ এই রিমোট চাকরিগুলো সৃষ্টি করতে পারি। আরেকটি কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের একটি YouTube চ্যানেল আছে। এখানে আমরা বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করে থাকি। এটা আস্তে, আস্তে হাঁটাহাঁটি পা করে এগিয়ে যাচ্ছে। যদিও অনলি এটা ২ সপ্তাহের চ্যানেল। কিন্তু আল্লাহ তাআলার রহমতে ২ সপ্তাহেই আমাদের অনেক ভিউ হয়েছে। এটা আসলে আমাদের ১ম ধাপ টুয়ার্ডস এ টিভি স্টেশন। আমরা ইনশাআল্লাহ টিভি স্টেশন করব। টিভি, রেডিও এবং আমাদের সংবাদপত্র। সংবাদপত্র ইনশাআল্লাহ চালু হয়ে যাবে খুব দ্রুত। টিভি, রেডিও একটু টাইম লাগবে কিন্তু আমাদের হবে ইনশাআল্লাহ। টিভি এবং রেডিও। এবং খুলনাবাসীদের জন্য একটা খুলনাবাসীর নিজস্ব একটা টিভি স্টেশন, একটা রেডিও স্টেশন ইনশাআল্লাহ হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখানে অনেক বাজেটের ব্যাপার আছে। আমাদের আমাদেরও অর্থ স্বল্পতা আছে। কারণ আমরা অনেক কাজ করে থাকি। এই কাজে প্রচুর অর্থ ব্যয় হয়। আমাদেরকে প্রবাসীরা অনেক সাহায্য করেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এরপরও একটা মেজর একটা অংশ প্রবাসীদের কাছ থেকে আমরা অনেক সাহায্য পাই। ইটস ট্রু সেটা আমাদের জন্য আসলে ইনাফ না। কারণ যেই পরিমাণ প্রজেক্ট আমরা করে থাকি। কারণ আমাদের প্রজেক্ট দিন, দিন বাড়ছেই। কারণ যত দিন যাচ্ছে তত মানুষ আমাদের প্রতি মুখাপেক্ষী হচ্ছে, আমাদের সাহায্য কামনা করছে। তো আমাদের মেজর একটা অংশ আমাদের প্রবাসীদের কাছ থেকে আসে এবং মেজর একটা অংশ আমাদের পার্সোনাল ফান্ড থেকে আসে। অন্য কোনো ফান্ড থেকে আমাদের আসে না। প্রবাসীরা বিভিন্ন প্রজেক্টের ফান্ডিং করেন। আর আমরা আমাদের পকেট থেকে আমরা এগুলো চালাই। বাট আপনারা দোয়া করবেন। এতে আমাদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আমরা দেশের কাজ করে যেতে চাই। আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন এই কাজগুলো আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। আমরা যে বিকল্প বাংলাদেশ এবং ফ্রিল্যান্সিং, আ অনলাইন স্কুল, নোভা ইনস্টিটিউট এই যে কতগুলো কথা আমরা বললাম, এগুলো জাস্ট কয়েকটা প্রজেক্ট। আমাদের অনেক প্রজেক্ট আছে। আমরা যদি একসাথে কাজ করি সবাই মিলে, আমাদের দেশের অর্থনৈতিক সমস্যা দূর করার কোনো ব্যাপার না। কারণ বাংলাদেশ এমন একটা দেশ, আমাদের প্রতিভা আছে, আমরা কষ্ট করতে পারি। জাস্ট একটু গাইডেন্স দরকার। সেই গাইডেন্স ইনশাআল্লাহ আমরা দেব কানাডা থেকে। আমি কানাডাতে থাকি 30 ইয়ার্স। আমি এখানে রাজনীতি করি। আমি কানাডার বর্তমান ক্ষমতাসীন পার্টি, লিবারেল পার্টি অফ কানাডার একজন ডিরেক্টর একটি নির্বাচনী এরিয়াতে এবং আমি এখানে অনেক সোশ্যাল ওয়ার্ক করি, অনেকগুলো এনজিও করি,
অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। এই 30 ইয়ার্স ধরে আমার আ অনেক thriving পোর্টফোলিও। তো এই আমার অভিজ্ঞতা এবং আমাদের যে ভাবনা বাংলাদেশ উইথআউট বর্ডারসকে নিয়ে, এগুলো আমরা ইনশাআল্লাহ একত্রিত করে আমরা ইনশাআল্লাহ দেশকে দেশবাসী আমাদের সাথে থাকলে আমরা এগিয়ে যেতে পারি অনেক দূরে। আমরা কিভাবে বাংলাদেশের যে সমস্যার সমাধান করতে পারি জাস্ট কয়েকটা বিষয় আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। বাট আমাদের ব্যাপক প্ল্যান আছে। সাধারণ মানুষ থেকে শুরু করে, দরিদ্র থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার জন্য আমাদের প্রোগ্রাম আছে। সবার জন্য প্রোগ্রাম আছে। এগুলো আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে ফলো করবেন। আমাদের ফেসবুকে আমি যখন টক শো করি তখন এই জিনিসগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব এবং আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন। এগেইন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের কৃতজ্ঞতা। আ এই শীতের দিনে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামে এসে আমাদের কথা শুনবার জন্য সবার সাথে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আর আমাদের যে প্রশাসনের পুলিশ এবং অন্যান্য প্রশাসনের ভাই-বোন যারা আছেন, তারা অলওয়েজ বাংলাদেশ উইথআউট বর্ডারস এর জন্য আরিয়ানকে সাহায্য সহযোগিতা করে থাকেন। আমাদের কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ বলে আমাদের স্পেশাল প্রোগ্রাম আছে পুলিশ এবং প্রশাসনের ভাই-বোনদের জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ এক নতুন বাংলাদেশ গড়ে তুলব। আসসালামু আলাইকুম এবং আদাব।